দেখেন, মুসলমানের ঘরের জন্ম হলেই মুসলিম হওয়া যায় না। এই কথাটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, যত তাড়াতাড়ি মেনে নেবেন, এটা ততই আপনার জন্য কল্যাণকর। আপনাকে ইসলামের বিধান মেনে চলতে হবে। আমরা যদি প্রত্যেকটা মুসলিমকে সিরিয়ালভাবে দাঁড় করিয়ে দিয়ে যদি এই কোরআনটাকে তাকে যদি তার সামনে যদি তুলে ধরি আর যদি বলি, বলেন তো আপনি কোরআনের প্রতি ঈমান এনেছেন, এটা বলেন তো কার কালাম? এটা আল্লাহর কালাম, এটা মানেন? এই কোরআন যে আল্লাহর কালাম, এটা মানেন? এই কোরআন কেন আসছে? আল্লাহ বলছে এটা ধরো, এটা চুবাই চুবাই পানি খাইবা, এটা বলছে? ঘরের মধ্যে এক কপি রেখে দিবা, বরকত আর বরকত, এটা বলছে আল্লাহ? কেন বলেন? এই কোরআনটা কত অ্যাঙ্গেল থেকে আপনার জন্য নাজিল হয়েছে? দুই একটা কারণ বলেন তো, এই কোরআনটা আল্লাহ আপনাকে কেন দিছে? কেউ কোনো একজন বলেন তো কেন দিছে আল্লাহ আপনাকে কোরআনটা? জি বুঝি নাই। পথ প্রদর্শক, পথ প্রদর্শক মানে এই কোরআন আপনাকে পথ দেখাবে। আচ্ছা, তাহলে আমি যদি এই চাচার কথাটা নিয়ে নেই, কোরআন আমাদেরকে পথ দেখাবে। এবার আপনারা বলেন তো, কোরআনকে আমাদেরকে পথ দেখিয়েছে কি দেখাই নাই? দেখাইছে, জানেন সেটা। তাহলে আপনারা সেই পথ ধরেন না কেন? বলেন, সেই পথে আসেন না কেন? কোরআন যে পথ দেখিয়েছে তার কথাটা কোরআন একটা আয়াতে আছে, সূরা আনআম 153 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত টানলে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটাই আমার পথ, এ পথে আসো, আর আশেপাশের যে পথগুলো সেদিকে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তোমরা সেই পথে যাও তাহলে তোমাদেরকে শয়তান ছিনিয়ে নেবে আমার পথ থেকে। তাহলে আপনিও জানেন যে কোরআন আমাদেরকে পথ প্রদর্শক। আর হাদিসে কি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দারমি এবং বাজ্জারে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরামদের সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস আতাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল? বলছে নাম, আমরা সাক্ষী দেই। বলছে কিসের ভিত্তিতে? মানে কিসের ভিত্তিতে? একটা জন আমরা এখন বলি আপনি জান্নাতি, কিসের ভিত্তিতে? যদি একজন মুসলিমকে জিজ্ঞেস করেন যে তুমি জান্নাতি মনে করতেছো নিজেকে, কিসের ভিত্তিতে? তুমি তো নামাজও পড়ো না, তোমার চেহারা হিন্দুর মতো, তোমার মুখে সিগারেটের গন্ধ যেমন হিন্দুর মুখে থেকে গন্ধ আসে, তোমার প্যান্ট হিন্দুর মতো, খ্রিস্টানের মতো, তোমার বিয়ে শাদী করেছো হিন্দুদের মতো ঢোল ডক্কর বাজিয়ে, তোমার ওয়াইফও ওদের মতো টি শার্ট পরে রাস্তাঘাটের মধ্যে বেহায়ার মতো চলে, মোটরসাইকেল নিয়ে তুমিই তো নিয়ে ঘোরো, তোমার মুখ দিয়ে বিসমিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বেরোয় না, সালাম দিয়ে কথা বলো না, ডান হাতে খাও না, বাম হাতে তোমার সিগারেট। তাহলে আপনি বলেন তো দেখি, এই ব্যক্তিকে আপনি দাঁড় করে যদি জিজ্ঞেস করেন তুমি যে জান্নাতি, কিসের ভিত্তিতে? তোমাকে মসজিদে নামাজ পড়তেও দেখি না, ওই হিন্দু ছেলেটা মন্দিরও যায় না, ওর মতো ড্রেস তোমারও, তুমি মসজিদেও যাও না, শুধু তোমার নাম আব্দুল্লাহ আর ওর নাম রামনারায়ণ, এটাই শুধু পার্থক্য? এটাই পার্থক্য? এটা কি জান্নাত যাওয়ার উপায়? তাহলে যদি আব্দুল্লাহ নাম রাখলে জান্নাতে যাওয়া যেত, তাহলে মুনাফিকের সবচেয়ে বড় সর্দারের নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। মুনাফিকদের লিডার যিনি, মানে সবচেয়ে বড় মুনাফিক, এর নাম কি ছিল? আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ, অথচ পুতুল পূজারী। চিন্তা ভাবনা করেন। তাহলে আব্দুল্লাহ নাম দিলেই যে আপনি জান্নাত চলে যাবেন, বিষয়টা এত সহজ না। কাবা ঘরের খাদেম হওয়ার পরে আল্লাহ এদেরকে কাফের ঘোষণা করছে, যে বলছে এরা কাফের, এরা হচ্ছে মুশরিক। আর আপনি বেনামাজি হয়ে বসে থাকবেন আর আপনি বলবেন যে আমি মুহাম্মদের উম্মত, কিসের ভিত্তিতে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে সাক্ষী দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, কিসের ভিত্তিতে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটার দিকে ইঙ্গিত করে বলেছিলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাহু লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। এই কোরআনটা হলো সেই সাবাব। আজকে যদি পুরো পৃথিবীর বাসী মনে করে যে একজন আল্লাহ আছে, এটার প্রমাণ হচ্ছে কোরআন।
পুরো পৃথিবীর বাসী যদি এটা দাবি করে যে 7 আকাশের উপরে আল্লাহ আছেন, এইটা প্রমাণ হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আপনার কাছে আর কোনো প্রমাণ নেই। আছে কোনো প্রমাণ? কেউ প্রমাণ করতে পারবে? কি দিয়ে মাপবেন আপনি 7 আকাশ কোথায় আর আল্লাহ কোথায়, আল্লাহ কেমন? এই কোরআনটা হচ্ছে তার প্রমাণ। তার মানে কোরআন সম্পর্কে রাসূল বলেছেন তারাফাহু বিয়াদিল্লাহ, এই কোরআনের এক প্রান্ত, এটা দেখা যাচ্ছে আপনার কাছে বই আকারে, এটা একটা বই, আপনার কাছে একটা কিতাবের মতো করে ছাপা হয়েছে, কিন্তু কোরআনটা তো এইটা না। এটা তো কোরআনটা ছাপা হয়েছে, কিন্তু কোরআনটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। হাবলুল্লাহিল মাতিন মানে আল্লাহর সুদৃঢ় একটা রশি। আল্লাহ কোরআনে বলেছে না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওই আল্লাহর হাবল মানে কি? আল্লাহ যে বলছে তোমরা আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো, কি এটা? কোনটা বলেন? আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহর রশি। কেন রশি কেন ধরতে বললেন? রশি মানুষ কখন ধরে? তার মানে আমরা পৃথিবীর মানুষ সবাই চোরাবালির মধ্যে আছি, জাহান্নামের উপরে আছি। এখন আপনি গর্তে পড়ে গেছেন, ময়লা, একেবারে নিকৃষ্ট ময়লায় পড়ে আছেন, ওই মালিক নিচেও নামবে না, আপনাকে রশি ফেলছে যে তুই উঠায়। যখন কোনো কিছু নিচে পড়ে যায়, গর্তে পড়ে যায়, আপনি কি করেন? উপর থেকে একটা লাঠি বা রশি ফেলেন, যে ওকে বলেন ধর, ধরলে আপনার টাইনা তোলেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কাজটাই করেছেন পৃথিবীর মানুষ জাহান্নামের উপরে। আল্লাহ বলেছেন লও, আমি একটা রশি ঝুলিয়ে দিলাম, যে বাঁচতে চায় সে আমার রশিটাকে শক্ত করে ধরো, ছাইরো না। ধরতে হবে এবং কিভাবে? বলছে শক্ত করে ধরো, কারণ তোমাকে এখন টেনে তুলতে হবে, হাজারো কোটি মানুষ এই রশিটাকে ধরবে, এই জন্য এটাকে টানতে হবে এখন। এই জন্য বলছে যে ছেড়ে দিবে সে মরে যাবে, সে জাহান্নামে পড়বে, জাহান্নামে। এই জন্য রাসূল কি বলছেন? ফাতামাসসাকু বিহি, এই কোরআনটাকে শক্ত করে ধরো। ফাইন্নাহু, যেই ব্যক্তি কোরআনটাকে শক্ত করে ধরে নিল, ফাইন্নাহু লান তুহলিকু ওয়া লান তাহলিকু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, সেই যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিল, এই ব্যক্তি গুমরাহ হবে না আর কোনোদিন হালাক হবে না। তার মানে পৃথিবীর কোনো অপশক্তি তাকে কোনোদিন হালাক করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তার নাম টিকে থাকবে, তার জীবন হয়তো চলে যাবে, কিন্তু তার নাম টিকে থাকবে, এবং তার ঈমান আমলের ভিত্তিতে যে জান্নাত তার বরাদ্দ রয়েছে সেটা তার বহাল হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়েছেন শুধু ক্ষমতার লোভে, যেই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়েছেন 2-1 টাকা লাভ খাবার লোভে, আপনি ব্যবসা করতেছেন, কোরআন ছেড়ে দিলেন। কোরআন কি বলেছিল? বলছে মিথ্যা বইল না, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যেটা সূরা নিসাতে আপনি পেয়ে যাবেন, 4 নম্বর সূরা, সম্ভবত 29-30 এই আয়াতগুলোর মধ্যে রয়েছে, যে একে অপরের সম্পত্তি বাতিলভাবে খেও না। কিন্তু আপনার সকালটাই হয় অন্যকে ঠকানোর নিয়তে। আপনি জমিনে যাচ্ছেন, অন্যের আইল কাটবেন, কেমনে নিজেরটা বাড়াবেন সেই নিয়তে। আপনার খেতে কিভাবে বেশি পানি ঢুকবে আপনি সেই চিন্তায় সকাল হয়। আপনি কিভাবে লাভবান হবেন সেই চিন্তায় আপনার সকাল হয়। যে আপনার কাছে ঋণ দিয়েছে তার টাকা আপনি কিভাবে মেরে দিবেন না, সেই ছলচাতুরি আপনার থেকে প্ল্যান ঘুরতে থাকে। আমাদের মহিলারা আল্লাহর বিধানটাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। আপনি বলেন তো, কিছু পুরুষদেরকে তো দেখা যায় নামাজ পড়ে, দাড়ি রেখেছে, টুপি পরে। আমাদের মহিলাগুলোর চরিত্র দেখেন তো দেখি, শতকরা কয়জন পর্দা করে? তার মানে এরা আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। আপনি ঘরগুলো থেকে মহিলাগুলোকে বের করে নিয়ে আসেন, আপনার 100 ঘরের মধ্যে 10টা ঘরের মহিলা সূরা ফাতিহা পড়তে পারে না, ঠিক মতো পারবে না পড়তে। তার যে কোনো একটা ইসলামের মাসলা জিজ্ঞেস করেন, বলতে পারবে না। কিন্তু যত গাঁজাখড়ি কিচ্ছা আছে, তদবির আছে, সেগুলো তাদের মনে আছে। আপনি জিজ্ঞেস করবেন ওই যে আপনার ছেলেটার বার্থডে কবে, এটা আপনার ওয়াইফ না হয় আপনার শালি বলতে পারবে, ওর খালা বলতে পারবে, ওর নানিও বলতে পারবে। এগুলো মুখস্থ রাখে, কার ম্যারেজ ডে কবে, বার্থডে কবে, ওই কোন কুলখানি কবে, নানির জন্মদিন কবে, এগুলো মহিলাদের মনে থাকে। কিন্তু কোরআন হাদিস পড়ার তাদের ফুরসত হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমা মহিলাদেরকে বলেছিলেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আয়াতিল্লাহি ওয়াল হিকমাত, যেটা আপনি সূরা আহজাবের মধ্যে পেয়ে যাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মহিলারা তোমরা উপদেশ গ্রহণ করো তা থেকে যা তোমাদের ঘরে পাঠ করা হয় আল্লাহর কিতাব থেকে এবং সুন্নাহ থেকে, হিকমা থেকে, রাসূলের হাদিস থেকে। মহিলাদেরকে বলা হয়েছে তোমরা কোরআন হাদিস থেকে ইলম অর্জন করো, কিন্তু তারা ধার প্রান্ত আসে না। তা আমাদের এই সমাজটা পরিবর্তন হবে কিভাবে? এই জন্য আমাদেরকে কি করতে হবে? দিনের পথে ফিরে আসার প্ল্যান করেন, এখন থেকে তওবা করেন,
কার বক্তব্য লাগবে আপনি বলেন। আমাদের দুঃখটা কোথায় জানেন? দুঃখটা কোথায়? আমি মনে করি না যে কোনো একটা বিষয় আমাকে দেওয়া হোক, আমাদের হুজুর যারা আছে হয়তো তাদের ভাষা ভালো হবে, আরও হয়তো গুছিয়ে কথা বলতে পারবে, কিন্তু সে যে আয়াত বলবে আমার ওইটাই আয়াত, সে যেই হাদিস বলবে আমার ওইটাই হাদিস। মানে আপনি সুদ থেকে হারাম বাঁচতে হবে, যে আয়াত বলবে, ওই যে সূরা আলে ইমরানে রয়েছে, তারপরে সূরা বাকারাতে রয়েছে যে সুদ খেও না যদি মুমিন হও, ওই আয়াত আমি আপনাকে বলবো। এখন পার্থক্য হলো, পৃথিবীর সমস্ত আলেম যদি সুদকে হারাম বলতে চায়, আয়াত একটাই, ওইটাই, কিন্তু আপনি কেন মানেন না? যে কোনো হুজুরি বলতেছে, আপনি মানতেছেন না, উদ্দেশ্যটা কি? আমি বললে আপনি মানতেছেন না, বিষয়টা এমন না যে আমি কম দামি মানুষ বিদায় আমারটা মানতেছেন না, বড় দামি কেউ আসলে আপনি মানতেন। আপনি নাম বলেন যে অমুক ব্যক্তি বক্তব্য দিলে আমরা সেই দিন হারাম থেকে একবারে পরিত্রাণ হয়ে যাব। আপনারা কমিটির লোককে বলেন, প্রস্তাব পেশ করেন যে এখানে ওই ব্যক্তিকে নিয়ে এসে বক্তব্য দেওয়ান, এরপর থেকে কালকে থেকে আমরা সব দাড়িওয়ালা হয়ে যাব, আমরা মহিলারা সব পর্দা করে নেব, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। প্রস্তাব পেশ করে দেখেন, দেখি তারা পারে কিনা। আমরাও চেষ্টা করি তাকে নিয়ে আসতে। শুধরান, আমরা তো চাই মানুষ শুধরাক, কিন্তু সেই ব্যক্তি কি বলবে আপনাকে ওটা আমিও বলতে পারি। আমার মুখ থেকে ওইটা বেরোবে, আমাদের ইমাম সাহেবের মুখ থেকেও সেটা বেরোবে, ভাইয়ের মুখ থেকে সেটাই বেরোবে, কিন্তু উপদেশ যারা দিচ্ছে তাদের কথা তো একরকম, কিন্তু আপনারা উপদেশ নিচ্ছেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যে দাঁড়িয়ে রেখেছি আমাদের শেখদের বক্তব্য শুনেই তো দাঁড়িয়ে রেখেছি, নাকি আল্লাহ আমাদেরকে ফেরেশতা নাজিল করছে? আমরা যে কোরআন হাদিস পড়ি, এটা তো করা হয়েছে যে আমাদের আলেমদের বক্তব্য শুনেই। আমরা তো ফেরেশতা নিজের চোখে দেখি নাই। তাহলে আপনাকেও তওবা করতে হলে আমাদের মতো কারো না কারো বক্তব্য থেকে আপনাকে তওবা করতে হবে। আপনার হিতাহিত জ্ঞান চলে আসছে কোনো না কোনো ভাবে, আপনার কান শুনেছে, একটা বাচ্চা একটা আয়াত বলছে আর আপনার কান শুনছে। ওই বাচ্চার কথা তো না, এটা তো আপনার রবের কথা। আপনি কার কথাটাকে ডিনাই করতেছেন? কার কথাটাকে আপনি উপেক্ষা করে চলতেছেন? এটা আপনাকে অনুধাবন করতে হবে। এটা আপনাকে অন্তরকে বোঝাতে হবে যে আমি যে বিধানটাকে, ইসলামের এই বিধানটাকে যে মানতেছি না, এটা কার কারণে, কিসের ভিত্তিতে, এটা আপনাকে প্রস্তুত থাকতে হবে। না হলে আপনি কি জানেন কিয়ামতের মাঠে খুব কঠিন শাস্তি আপনাকে পেতে হবে। সূরা মুলকের মধ্যে আছে, অত ভিতরে যাওয়া লাগবে না। সূরা মুলকে আছে যে জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, আফসোস করে বলবে, মুহাম্মদের উম্মত অথচ জাহান্নামে কেন? তোমাদের কাছে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ফেরেশতারা দয়া দেখায়া বলবে যে তোমরা জাহান্নামে কেন? মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছিলেন, তোমরা জাহান্নামে কেন? আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তখন এই জাহান্নামীরা এই কথাটাই বলবে, কালু বালা কাদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আপনি আজকে হয়তো মুখের উপর আমাদেরকে মিথ্যা বলতেছেন না, কিন্তু আমাদের কথাগুলো না মানাটাকে আপনি যেন মিথ্যায় প্রতিপন্ন করলেন। কারণ সত্য হলে তো মানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল? পাহাড়ের উপরে উঠে বলছে যে, হে কুরাইশ, হে হাশিমের বংশধর, ডেকে বলেছিলেন যে আমি মুহাম্মদ যদি বলি যে পেছনে একটা শত্রু দল অপেক্ষা করতেছে, একটু পরে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি মানবা? বলতেছে অবশ্যই মানবো, কারণ জীবনে আপনাকে মিথ্যা বলতে শুনি নাই। তখন সে মুহাম্মদই বলতেছে, তাহলে আমি তোমাদেরকে বলতেছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এই বাক্যটা বলো না, তোমরা তো জাহান্নামে যাইবা। তাহলে এটা তো ওই সংবাদের মতোই, এটা সৈন্যবাহিনী পেছনে। যেমন আমাদের ওই যে এখন ভূমি অধিদপ্তরের লোকেরা কি বলতেছে, আবহাওয়া অফিস, যে ভূমিকম্প হবে, আজকে না হোক কালকে হবে। আপনি কিন্তু কিছু না কিছু মানছেন না? ভূমিকম্প কি আসে নাই তো, বলছে 5 দিনের মধ্যে হইতে পারে। আগে ঢাকা কয়েকজনের বাড়ি গাড়ি ছেড়ে দিছেন। তাহলে একটা আবহাওয়ার খবরকে আপনি এতটা বিশ্বাস করলেন, যাদের কথা সত্য হইতেও পারে, নাও হইতে পারে, তাই না? এটা জাস্ট একটা অভিজ্ঞতার ব্যাপার। তারা লক্ষণটা দেখতে পাচ্ছে এমন কিছু যে হ্যাঁ ভূমিকম্প হইতে পারে, তাতে আমাদের অবস্থা এমন। কেউ ঘরবাড়ি ছেড়ে দিছে। আর যেখানে যিনি হচ্ছেন সাদিকুল মাসদুক, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি সত্যবাদী, যার কাছে আল্লাহর ওহী আসে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বেনামাজি কাফের। আপনি এটা মানতেছেন না। যারা জাহিলিয়াতের মহিলাদের মতো চলাফেরা করে,
তারা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না, এটা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনার টনক নড়ে নাই। আপনি একটা খবরওয়ালার মিথ্যা খবরও আপনি মেনে নিচ্ছেন, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরকে, কোরআনের আয়াত আপনি বলতেছেন এটা আল্লাহর কালাম, অথচ আপনি মানতেছেন না। তাহলে বলেন তো দেখে আমরা কোথায় ধোঁকা খেয়ে গেছি? আমরা চরমভাবে ধোঁকা খেয়ে গেছি। এই জন্য আসুন আমরা এখান থেকে প্রতিশ্রুতি গ্রহণ করি। আপনি আপনার অন্তরকে বলেন কবে শুধরাবি, অন্তরকে জিজ্ঞেস করেন যে কবে শুধরাবি তুই। উপায় তো নাই, সময় থাকতে তওবা করেন, কারণ সময় থাকতে যদি তওবা করেন সেই ব্যক্তি হচ্ছে সম্মানিত। আল্লাহ কি বলেছে? যেই ব্যক্তি তওবা করে নেবে তার অতীতের সমস্ত পাপ মাফ। আর কি চান? কিন্তু আপনি সেই সুযোগটাকে নষ্ট করে দিতে চাচ্ছেন। সর্বশেষ আয়াত যেটা আমি আপনাকে বলবো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আছে, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম। তুমি যদি অকৃতজ্ঞ হও, তুমি জেনে নাও আল্লাহ তোমাদের কাছ থেকে অমুখাপেক্ষী। তার মানে পৃথিবীর কোনো ব্যক্তি যদি আল্লাহকে সেজদা না করে, আল্লাহ বলছে আমার কিছু যায় আসে না, মানে এতে আমি লাভবান হয়ে যাব না। মুসলিমের একটা হাদিসে রয়েছে যেটা 64-66 মানে 6466 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম। হে আমার বান্দারা তোমরা শোনো, তোমাদের প্রথম মানুষ এবং কিয়ামতের পূর্বে যার জন্ম হবে, শেষ মানুষ, সবাই মিলে আর যত জিন আছে তোমরা সবাই মিলে যদি আমার প্রশংসা করতে শুরু করো, তাহলে আমার রাজত্বে আমার সম্মান যা তার একটুও বাড়বে না। আর তোমরা সবাই মিলে যদি আমার সাথে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমার সম্মান যা তা একটু কমবে না। তার মানে আমরা আল্লাহর ইবাদত করি মূলত এটা আমাদের ফায়দার জন্য, আমাদের লাভের জন্য। এই জন্য আল্লাহ বলছেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনকুম। আল্লাহ তোমাদের কাছ থেকে অমুখাপেক্ষী। তারপরের বাক্যটা এটা সবার জন্য, আজকে সবাই শুনে রাখেন। আপনি কিভাবে নাজাত পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর। আল্লাহ কোনোদিন বান্দার নাফরমানিতে কোনোদিন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হন না। তার মানে এটা প্রত্যেক নামাজের জন্য, প্রত্যেক বেনামাজির জন্য এই আয়াত। তার মানে যারা নামাজ পড়েন, আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন যে তুমি ভালো করতেছো, কারণ তোমার আল্লাহর রহমতের তুমি আশা করতে পারো, কারণ তুমি ইবাদত করতেছো। আর যেই ব্যক্তি ইবাদত করতেছে না, আল্লাহ তাকে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা লিইবাদিহিল কুফর। আল্লাহ কিন্তু কোনো বান্দার নাফরমানিতে কিন্তু সন্তুষ্ট হন না। তার মানে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আল্লাহকে মেনে নেওয়ার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যা ইচ্ছা তাই মাইকে বলে দিতে পারেন, কিন্তু ভাববেন না যে এটাতে আল্লাহ সন্তুষ্ট হবে। আপনি এমন একজনকে রাগিয়ে দিলেন যার রাগের কারণে আপনার অস্তিত্ব পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। দুনিয়া অশেষ, পরকালও শেষ। কিছু কিছু কথা আছে যে হুজুররা শুধু রেগে যায়, মানে হুজুরদের গায়ে লাগে। কিন্তু কিছু কথা আছে যে আপনি আপনার স্রষ্টাকে, আল্লাহকে নারাজ করে দিলেন। আপনাকে বুঝতে হবে। আমাদেরকে 10টা গালি দেন না কেন, যা খুশি তা করেন না হুজুরদের সাথে, হুজুররা কিছু বলবে না। এইভাবে পৃথিবী থেকে আমরা চলে যাব। বিচার হবে কিয়ামতের মাঠে। যে থাপ্পড় দিবেন ওই থাপ্পড়ের জবাব আল্লাহ আপনাকে দিবে। খেয়ানত করবেন, বদনাম ছড়াবেন, হুজুরদের বদনাম আল্লাহ আপনাকে করবে কিয়ামতের মাঠে। কিন্তু তারপর একটা নাজাতের চান্স আছে। কিন্তু যখন আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ান, আপনাকে বাঁচাবে কে? এই বাউল ফাউলদের পক্ষ নিয়ে আপনি নিজেকে ধ্বংসের দিকে কেন ঠেলে দিচ্ছেন? হ্যাঁ, একটা বাউল, ওকে তো আপনার তো জজবা থাকা দরকার। আমি ডিফেন্সের লোকদের তাজ্জুব করি, এরা মুসলমানের ঘরের সন্তান। এই নেতাগুলা মুসলমানের ঘরের সন্তান। আরে কত কুলাঙ্গার হলে এমন হতে পারে যে আল্লাহ তাকে সম্মানিত করলো, নেতা বানালো, যেখানে সে আল্লাহর পক্ষ নেবে সেক্ষেত্রে সে উল্টা আল্লাহর বিপক্ষে চলে যায়। এই জন্য আমাদের সাধারণদেরকে শিখতে হবে যে আল্লাহ যে আমাদেরকে ক্ষমতা দেয় নাই, কেন আপনাকে আমাকে পয়সা দেয় নাই, কেন এত ক্ষমতা দেয় নাই, তার মানে এটা আপনার আমার জন্য কল্যাণকর। আমিও আর আপনি যদি এরকম ক্ষমতার টাকা পাইতাম, হয়তো এই সমস্ত মালাউনদের মতো, এই সমস্ত গাদ্দারদের মতো আমরা হয়তো আল্লাহর সাথে নাফরমানি করে ফেলতাম। এই জন্য যখনই কোনো নেতাকে দেখবেন ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলতে, সাথে সাথে আপনি যদি ভালো নেতা হয়ে থাকেন, আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ, আমি এমন নেতা হইতে চাই না। আল্লাহ, তুমি আমাকে যা দিছো আলহামদুলিল্লাহ, আমাকে তুমি আরো বড় বানাও চান, কিন্তু আল্লাহ আমাকে নাফরমানি বানাও না।
কারণ অনেক নেতা আছে যে তারা ভুল বুঝতে পারে যেটা ভুল, এই ওয়েটা ভুল, কিন্তু নিরুপায় হয়ে, কারণ যদি নেতাগিরি ছেড়ে দেয় তাকে পিটিয়ে মেরে ফেলবে, এই জন্য সে ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু তাদেরকেও আমরা বলবো, আপনি আল্লাহর বিপক্ষে দাঁড়ায়েন না। আল্লাহর বিপক্ষে আজ পর্যন্ত দাঁড়িয়ে পৃথিবীর কোনো শক্তি কিন্তু টিকে নাই। এটা প্রত্যেকটা মুসলিমকে মাথায় রাখতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়ারদা লিবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যদি এখন শুকরিয়া আদায় করো তাহলে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা। দেখেন, আপনি অনেক পাপী, তারপর আল্লাহ আপনাকে অপশন দিচ্ছে যে তুমি যদি এখন শুকরিয়া আদায় করো, মানে কি, তুমি যদি বলো আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আল্লাহকে তুমি সন্তুষ্ট করে দিতে পারবা। এটা হচ্ছেন আল্লাহ। কিন্তু তারপরে পৃথিবীর মানুষ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এই আয়াতটা যুবকদের জন্য বেশি জরুরি। যুবকরা যারা এই নাফরমানি করতেছে, একবার মাত্রা অতিরিক্ত নোংরামিতে যারা লিপ্ত, যারা নেশায় জড়িয়ে গেছে এবং ড্যাম কেয়ার চলাফেরা, রাস্তার মধ্যে ঠাট্টা মস্কারি টিটকারি, মোটরসাইকেল পাইলে মুরব্বীদেরকে গণায়ও ধরে না। না, আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা, এই যৌবন কিন্তু চিরস্থায়ী দেয়নি। এটাকে ভালো কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। কারণ এই হাদিসে স্পষ্ট আমাদেরকে জানানো হয়েছে, সে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তাজুলা কাদামা ইবনু আদম হাত্তা ইউসআল আন খামসা। কিয়ামতের মাঠে কোনো ব্যক্তির পাকে হিলতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে 5টা প্রশ্নের জবাব না নেওয়া হবে। তার মধ্যে একটা মেজর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে যৌবন কালটা তুমি কোথায় খরচ করেছো। তখন আপনি আল্লাহর কাছে যেন এটা জবাব দিতে পারেন যে আল্লাহ আমি তোমার বন্দিগিতে কাটিয়েছি। না হয় আপনার জবাব হবে আমি নেশাগ্রস্ত ছিলাম, মহিলাদের পেছনে ছিলাম, চুরি বাটপারি করতাম, বেনামাজি ছিলাম, আমি নেতাদের পেছনে মিটিং মিছিলের মধ্যে সময় কাটাতাম। এটা যেন আপনাকে আল্লাহকে বলতে না হয়। আপনি যেন বলতে পারেন যে আমি আল্লাহ তোমার বান্দা ছিলাম, এটা যেন বলতে পারেন। তা আসুন আমাদেরকে এই মজলিসের মধ্যে যতটুকু কথাই বলেছি আমরা লম্বা করব না। আমাদের একটা দাবি থাকবে, প্রতিনিয়ত আর কত ওয়াজ শুনবেন বলেন, এখন আমল করার সময় কি আসে না? এই যে আমরা 4টা 5টা খুতবা দিলাম, সুবহানাল্লাহ, খুতবাগুলোর বিষয় কি ছিল? রাতের জিকিরে আপনি কি পড়বেন, বিছানায় কি পড়বেন, সকাল সন্ধ্যায় কি পড়বেন। আমি নিজেও জানতাম না যে এত জিকির আজকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন করত। তাহলে আমরা এটা শিখবো কবে, করব কবে? অথচ আমরা মরার পথে, আমাদের বয়স 30, 40, 50 হয়ে গেছে অনেকের। অথচ আপনি সারা জীবন সুবহানা রব্বিয়াল আলাই শুধু জানলেন সেজদাতে, আর কিছু শিখার তৌফিক হলো না। অথচ 11টা দোয়া আছে যেটা আপনি সেজদাতে রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত। সারা রাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 24টা দোয়া পড়তেন রাতের আমল। আমি যদি এক এক করে আপনি বলি, আপনি থ খেয়ে যাবেন যে এতগুলো আমল আমাদের রাসূল করতো, অথচ তিনি জান্নাতি। আর আমরা পাপী হওয়ার পরেও আপনি একটা দোয়া পড়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে 10টা আমল করতো রাতে। শুধু কি করত? রাসূল বলেছেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফিল লাইলি সুলুসাল কোরআন। তোমাদের মধ্যে কি তোমরা অপারগ যে রাতে তোমরা কোরআনের 10 পারা পড়তে পারবা না? 10 পারা অনেক কঠিন। বলতেছে কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন ইয়া রাসূলুল্লাহ, 10 পারা কোরআন প্রতিদিন রাতে এটা কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ জাআলাল্লাহু তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাসকে আল্লাহ 10 পারার মান দিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে সে 10 পারা পড়ার নেকি পেয়ে যাবে। তাহলে এটা প্রথম আমল, কারণ রাতে আপনি সূরা ইখলাস একবার পড়বেন, তাহলে আপনি 10 পারার নেকি পেয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাতের কোনো অংশে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়বে ফাকাফাতাহু, এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে সূরা বাকারার শেষ 2টা আয়াত আপনি পাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা তারা বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা বিবনি ইসরাঈলা ওয়াজ জুমার। আরেক বর্ণনা আসছে বিবনি ইসরাঈলা ওয়া সাজদা। আরেক বর্ণনায় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা মুলক পাঠ করে 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক, সেই ব্যক্তির শাফাত করতে থাকবে সূরা মুলক যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করা হবে। তার মানে এখানে আমরা 5টা পেয়ে যাচ্ছি, সূরা ইখলাস, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা জুমার, সূরা সাজদা, তারপরে হচ্ছে সূরা বনি ইসরাইল, তারপরে হচ্ছে সূরা মুলক, তারপরে সূরা ইখলাস।
বা মুলক। 7 নম্বরে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়াতুল কুরসি, যেটা সন্ধ্যাবেলা পড়তে হয় এবং বিছানায় গিয়ে পড়তে হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার করে ফু দিয়ে রাত্রে ঘুমাতেন। রাতে যখন ঘুম থেকে জাগতেন তখন তিনি সূরা আলে ইমরানের শেষ 10টা আয়াত পাঠ করতেন। এইভাবে 10টা সূরার উপরে প্রতি রাত আমল হতো। সকাল সন্ধ্যা এরকম অসংখ্য দোয়া, আমরা মাত্র 7টা উল্লেখ করেছি। তাহলে এইভাবে যে আমাদের জীবনের কত আমল আমরা করি না, তাহলে আমরা শুধরাবো কবে? এজন্য আমরা বলতে চাচ্ছি, আমরা যারা মুসলিম, ইসলামের হালাল হারাম সব আমাদের জানা আছে, এখন শুধু মেনে নেওয়ার সময়। আসুন তওবা করি, আসুন ইসলামের দিকে ঝুঁকি। আপনার চরিত্রটাকে ওয়াদা করে নেন যে আমি আজকের পর থেকে কারোর সাথে মিথ্যা বলবো না, আমি আজকের পর থেকে কাউকে ঠকাবো না, আমি কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করব না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিল। আবু যার বলেছিল আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, এটা সূরা, এটা আপনার মুসলিমে ঈমানের অধ্যায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। বলছে সুম্মা আই, তারপরে কি বলছেন? জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আরেক বর্ণনায় আসছে আসসালাতু লিওয়াক্তিহা, আরেক বর্ণনায় আসছে আর বিররুল ওয়ালিদাইন। এই বর্ণনাগুলো একের পর এক আসছে। তাহলে যে বর্ণনাতে আসছে জিহাদুন ফি সাবিলিল্লাহ বলা হয়েছে কোন দাস মুক্ত করা সবচেয়ে ভালো কাজ, বলছে যে দাস মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং অনেক দামি। তারপর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এমনটা করতে না পারি, সক্ষম না হই, এত দামি কিছু, তখন বলতেছে যে তুমি অন্যের জন্য কর্ম করবে। অন্যের জন্য কর্ম করবে মানে যেমন প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা পুরুষ কিন্তু অন্যের জন্য কর্ম করে, শুধু নিজের জন্য করে না। সে তার স্ত্রীর জন্য করে, সে তার সন্তানদের জন্য করে, সে তার পিতামাতার জন্য করে, অনেক সময় অনেক আত্মীয় স্বজনকেও সে তার রিজিক থেকে দেয়, মানে অন্যের জন্য খরচ করা। তখন তিনি বলতেছেন যদি এটা কারো পক্ষে সম্ভব না হয়, যে আমার অল্প ইনকাম, যে আমার পেট চলে না, আমি পরিবার কিভাবে পালবো, আর অন্য মানুষের জন্য প্রশ্নই ওঠে না, কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে যারা কর্ম করে তাদেরকে সাহায্য করো। যেমন আপনি নিজে কর্ম করতে পারতেছেন না, আপনার বাবা কর্ম করে, বুড়া মানুষ জমিনে চাষ করে, আপনি মোটরসাইকেলের মধ্যে ভান্দ্রামি না করে গিয়ে আপনার বাবার বোঝাটা একটু ধরেন। কবে ধরবেন? এটা আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনার 15-20 বছর হয়ে গেছে, যুবক, আপনি এটা পাঠার মতো, অথচ আপনার বৃদ্ধ বাবাটা সংসারের ঘাটি টানার জন্য সারাদিন জমিনে থাকে, ওই মুদির দোকানে বসে থাকে, আর আপনি ওই টাকা দিয়ে রংবাজি করেন আর মোটরসাইকেল দিয়ে নেতাকে পেছন করেন, আর আপনার বাবার পেছনে একটু থাকেন। রাসূল বলেছেন যে তুমি তাহলে অন্যের কাজে সাহায্য করো। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি এটাও আমার পক্ষে সম্ভব না হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তুমি নিজে যেটা ইনকাম করবে সেটা তুমি ইনকাম করে খাও, মানে অন্যের উপরে তুমি বোঝা হয়েও না। এটা প্রত্যেকটা যুবককে নেওয়া উচিত, যে রাসূল বলেছেন তুমি নিজের হাতে যোগ্যতা অর্জন করো, নিজের হাতে কামাই করে খাও, তুমি কয়দিন অন্যের উপরে বোঝা হয়ে থাকবা? এটা ইসলামের মূলনীতি। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি এটাও কঠিন হয়ে যায়? তখন রাসূল বলেছিলেন তাহলে নিজের হাত দুইটাকে থামায় রাখো, তোমার এই হাত দ্বারা যেন সামনের কোনো লোকের ক্ষতি না হয়। তুমি নিজেকে অন্যের ক্ষতি করা থেকে বাঁচায় রাখো। এটা করলে কি হবে? আজকে যদি তুমি তোমার দ্বারা কাউকে ক্ষতি না করে থাকো, তাহলে আজকে সারাদিন যেন তুমি নিজে নিজের উপরই সাদাকা করেছো, আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে যে আজকে সারাদিন তুমি এত 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 সাদাকা করেছো। তার মানে নিজে যদি নিজের খারাপি থেকে অন্যকে বাঁচায় রাখেন, তাহলে 24 ঘন্টা আপনি দান করার নেকি আপনার আমলনামার মধ্যে লেখা হতে থাকবে। তাহলে তওবা করেন, ফিরে আসেন আল্লাহর দিকে। এক একটা আজকের বক্তব্য থেকে বা আজকের এই মাহফিল থেকে আপনি একটা বিষয় আপনার সাইটটাকে অফ করে নেন, যে আমার এই সাইটটা খারাপ, যে জান আজকে আমি তওবা করে নিলাম ইনশাআল্লাহ আমি আর এই সাইট যাব না। যারা নেশা করেন আপনি তওবা করে নেন যে আমি আর সিগারেট খাবো না, হয়ে গেল। যারা বেনামাজি তওবা করে নেন যে আমি আজকে থেকে নামাজ ছাড়বো না। আর ভালো হতে কি মানুষের সময় লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন, আল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যেটা আপনি সূরা রদ 13 নম্বর সূরার 11তে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন যদি কোনো জাতি নিজের পরিবর্তন নিজে না আনে, আল্লাহ তাকে পরিবর্তন ঘটিয়ে দিবে না। অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তৌফিক কামনা করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো।
যে ইসলাম তোমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহ সেই ইসলামটাকে মেনে চলার তৌফিক দান করো এবং আমাদের খারাপিগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও এবং আমাদের পাপগুলোকে আল্লাহ তুমি ঢেকে দাও। এটা দুনিয়াতে যেমন ঢেকে চাপা পড়ে আছে, কিয়ামতের মাঠেও যেন আল্লাহ এটা প্রকাশ না পায় এবং তুমি তোমার রহমতে আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও এবং আমাদের সমাজের এই ফিতনা থেকে আল্লাহ তুমি যুবকদেরকে হেফাজত করো এবং আমাদের মুসলিম ভাইয়ের ইজ্জত মান সম্মান যেটা আছে আমাদের কারো দ্বারা যেন সেটা নষ্ট না হয়। আল্লাহ তুমি আমাদের জবান, আমাদের হাত, আমাদের সব কিছুকে আল্লাহ তুমি হেফাজতে নিয়ে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মা বোনদের জন্য আমরা বলবো আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান দান করো, তারা যেন ইসলামটা বুঝতে পারে, তারা যেন বুঝতে পারে এটা একটা ফাসাদ। দেখেন, পর্দা না করা একটা পাপ, কিন্তু এই পর্দা না করার কারণে যুবকরা ফিতনায় পড়ে যাচ্ছে। এটা হচ্ছে সমাজের একটা ফাসাদ, পুরুষদের পাপ হয়, এটা একটা ফাসাদ। এই জন্য তাকে পর্দা করতে হবে দুই দিক থেকে। একদিক হচ্ছে নিজের পাপ না হওয়া, আরেক হচ্ছে অন্যকে পাপী না বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত মহিলারা যে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয় এবং অন্যকে আকৃষ্ট করে। তার মানে অন্যকে কিভাবে আকৃষ্ট করে? ওই যে চুলকে উঁচা করে, দেখবেন বিয়ে শাদীর মধ্যে তারা গায়ে হলুদের দিন যে ড্রেস আপটা তারা গ্রহণ করে, যেভাবে সাজে। কারণ প্রত্যেকটা মহিলা পুংটা, তো তারা জানে যে পুরুষদের দৃষ্টি কোথায় যায়, কোন ভঙ্গিমায় কাপড় পরলে পুরুষদের ওই যে মানে অবস্থা খারাপ হয়ে যাবে, এই মহিলারা এগুলো জানে। দেখবেন বিয়ে শাদীর মধ্যে তারা ওই ড্রেসটাই করে, রাস্তাঘাটের মধ্যে ভ্রমণ করতে গেলে তারা ঠিক ওই স্টাইলে কাপড় পরে। এটা এতটা নির্লজ্জকর যে পুরুষদেরকে ফিতনায় ফেলে দিচ্ছে তাদের যে ড্রেস আপ। এজন্য তারা যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চায় তাদের উচিত পর্দা করা, এর বিকল্প কোনো পথ নেই। ওই নাস্তিকতা মহিলাদের থেকে তাদেরকে ফিরতে হবে, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো স্বভাবের তোমরাও হইও না, তোমরা ভদ্র হও। এজন্য আমরা আমাদের মহিলাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান দান করো, আল্লাহ তাদেরকে ঘরে পর্দার সাথে থাকার তৌফিক দান করো এবং যেই ইসলাম রাসূল আমাদেরকে নিয়ে আসছেন সেই ইসলামটা তাদের অন্তরের ভিতরে বসিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।